আজকে আমি দিমিক অনলাইন জাজের ৬৯ নম্বর সমস্যার সমাধান করব। তো সাধারণত একটা প্রশ্ন আসতে পারে, why 69? আমরা ১ থেকে শুরু করলাম, ২, ৩, ৪, ৫ এভাবে সিরিয়ালি যাওয়ার কথা, কিন্তু সিরিয়ালি না গিয়ে ডিরেক্টলি ৬৯ নাম্বার প্রবলেমটি কেন আমরা সমাধান করব? তার একমাত্র কারণ হচ্ছে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম ৬৯ নাম্বার প্রবলেমটি সবচেয়ে সহজ একটি প্রবলেম এই ওয়েবসাইটের, এবং এটা খুব দ্রুত সলভ করে ফেলা সম্ভব। আমি প্রবলেমটি অন করে দেখাচ্ছি। প্রবলেম ৬৯। প্রবলেমটার নাম হ্যালো ওয়ার্ল্ড ISCPC। যেহেতু প্রবলেমটির নাম শুনে বুঝতে পারছেন এটি খুবই ইজি একটি প্রবলেম, তাই আমি এখনই এই প্রবলেমটির সমাধান করে দিচ্ছি। আচ্ছা, তো শুরু করা যাক। এই প্রবলেমে আমাদের ডেসক্রিপশনে বলা আছে আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবে। স্যাম্পল ইনপুট আউটপুট, এখানে গেলে দেখতে পাচ্ছি যে এই প্রবলেমে কোনো ইনপুট দেওয়া নেই। দিস প্রবলেম ডাজন্ট হ্যাভ এনি ইনপুট। আউটপুটে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটি প্রিন্ট করতে হবে। এটা খুবই ইজি প্রবলেম। এই প্রবলেমটার সলিউশন আমাদের সবারই জানা থাকার কথা, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আমরা শুরু করি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, আমি এই প্রবলেমটি এখনই সলভ করে দিচ্ছি। প্রথমে আমি আমার ফেভারিট ভিএস কোডে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করে দেখাবো। তো আমার ফাইলের নামটা আমি খুলে নিচ্ছি, solve.c। আমাকে হেডার ফাইল দিয়ে দিতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হবে অবশ্যই মেইন ফাংশন থেকে, কোড এক্সিকিউশন করা শুরু হবে। তো আমাকে যেটা করতে হবে, প্রিন্টএফ এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটি প্রিন্ট করে দিতে হবে। একটি নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, তারপর রিটার্ন 0, এটুকুই। আচ্ছা, এটি আরেকভাবে করা সম্ভব। আমি ডিরেক্টলি স্ট্রিং প্রিন্ট না করে স্ট্রিংটাকে আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে সেই ভ্যারিয়েবলটা আউটপুটে দিয়ে দিতে পারি। বেসিক্যালি দু জিনিসই সেম। আচ্ছা, আমরা যদি প্রবলেমটা রান করি, আমাদের ডিজায়ার্ড আউটপুট আমরা পেয়ে গিয়েছি। সেম প্রবলেমটাই আমি যদি C++ এ সলভ করি, solved.cpp, একইভাবে প্রথমে আমাদেরকে হেডার ফাইলটি ইনক্লুড করে দিতে হবে। আমাদের সিপিপি এ আমরা যে হেডার ফাইলটা ইউজ করব সেটা হচ্ছে iostream, তারপরে ইউজিং নেমস্পেস std। সি এর মতো C++এও কোড এক্সিকিউশন শুরু হয় মেইন ফাংশন থেকে। ইন্টিজার মেইন, আমরা আউটপুট দেব কনসোল আউটপুট, ভিতরে আমরা এই লেখাটাই সিম্পলি কপি পেস্ট করে দিলাম। নিউ লাইন ক্যারেক্টার দিচ্ছি, আর শেষে রিটার্ন 0। আউটপুট ঠিকঠাক মতোই আসছে। সেম প্রবলেমটাই আমি যদি এখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে চাই, আমি আমার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করার জন্য আমি যে ফাইলটি খুলছি solve.py, খুবই সিম্পল। সিম্পলি আমাকে প্রিন্ট ফাংশনের আন্ডারে আমাকে এটা লিখে দিতে হবে। এখানে একটি মজার ব্যাপার হলো, পাইথনে আমি এখানে সিঙ্গেল কোটও ইউজ করতে পারি, ডাবল কোটও ইউজ করতে পারি, দুটোই সেম জিনিস এখানে মিন করবে। আমি রান করে দেখাচ্ছি, দুটোতেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, সেটা হোক সিঙ্গেল কোট, সেটা হোক ডাবল কোট, এনিথিং। আচ্ছা, এখন আমি এই প্রবলেমটা জাভাতে সলভ করে দেখাচ্ছি। আমি ক্লাসটা নেব solve.java। তো প্রথমে তো আমাকে পাবলিক ক্লাস দিতে হবে, আর ফাইলের নামটি অবশ্যই দিতে হবে, পাবলিক ক্লাস সলভ, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং arg। আমি এটা একটু জুম আউট করছি।
এখন আমাকে আউটপুটটা দিতে হবে। আউটপুট দিব কিভাবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln ভিতরে আমি সিম্পলি এই লেখাটা প্রিন্ট করে দিচ্ছি। রান করে দেখি, ঠিকঠাক ভাবে এসেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে আমি এখানে নিউ লাইন ক্যারেক্টার ইউজ করলাম না কেন? নিউ লাইন ক্যারেক্টার আমি ইউজ করিনি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমি এখানে প্রিন্ট এলএন ইউজ করেছি। প্রিন্ট এলএনই ডিরেক্টলি নতুন লাইনে প্রিন্ট করাটাকে মিন করে। যদি আমি এখানে প্রিন্ট এলএন না লিখে সাপোজ আমি এটাকে কমেন্ট আউট করে দিই, আমি যদি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ ইউজ করতাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে আমি একটা নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে পারতাম এবং এটাও এক্স্যাক্টলি একইভাবে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, প্রবলেম তো সলভ করলাম, কিন্তু সাবমিট তো করে দেখলাম না। যে কোনো একটা সাবমিট করে দেখি। সি প্লাস প্লাসটা সাবমিট করি। ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস 14টা দিলাম, সাবমিট করছি। রেজাল্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার মতো কিছু ছিল না। এটা সবচেয়ে সহজ সমস্যা। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন প্রথম শেখা শুরু করি, আমরা আমাদের শুরুটা অবশ্যই করে থাকি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। হ্যালো ওয়ার্ল্ড কিছুই না, জাস্ট একটি স্ট্রিং আমরা প্রিন্ট করি কনসোলে বা সিএমডিতে বা কমান্ড লাইনে প্রিন্ট করে আমরা দেখাই। তো এই প্রবলেমটা আমি আজকে 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করে দেখালাম। চিন্তার কোনো কারণ নেই, আমি আমার এই সোর্স কোডগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। থ্যাংক ইউ।